আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছে সবাই। আজকে আমরা পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। পূর্ণ সংখ্যার যোগ বিয়োগে প্রথম যে সমস্যাটি দেখতে পাচ্ছ, 8 প্লাস ব্র্যাকেট প্লাস 4 মাইনাস ব্র্যাকেট মাইনাস 5। সো এই সংখ্যাটাকে আমরা ভাগ করব কিভাবে? হাউ উই ক্যান সলভ ইট? So today I explain you. So প্রথমত যেহেতু আমরা দেখতে পাচ্ছি 8 প্লাস ব্র্যাকেট প্লাস 4 মাইনাস ব্র্যাকেট মাইনাস 5, সো এটাকে আমরা সলভ কীভাবে করব? প্রথমত আমরা দেখতে পাচ্ছি 8-এর আগে কোনো মাইনাস চিহ্ন অথবা প্লাস চিহ্ন নেই। প্লাস চিহ্ন থাকলে সমস্যা নেই, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে সমস্যা আছে। এরকম কিন্তু কিছু নেই। 8টা সুন্দর মতো নিচে বসে যাবে। 8-এর পরে যে প্লাসটা আছে তারপরে কিন্তু ব্র্যাকেটের মধ্যে প্লাস 4 আছে। এখানে কি করতে হবে? প্লাসে আমরা জানি সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। 3টি সূত্র বলেছিলাম, প্লাসে প্লাসে প্লাস। এই যে প্লাসে প্লাসে প্লাস বসে গেছে, এখন কি হবে? 4টা সহজে নেমে যাবে। এখানে কাজটা হলো যে এই যে ব্র্যাকেটগুলো আছে, ব্র্যাকেটগুলো থাকলে আমরা সহজে অঙ্কগুলো করতে পারবো না, এই জন্য ব্র্যাকেটগুলো তুলতে হবে। এই ব্র্যাকেটগুলো তোলার মাধ্যমে আমরা অঙ্কটি শেষ করে ফেলবো। প্লাসে প্লাসে প্লাস। এখন আমরা কি করব? প্লাস চিহ্ন বসিয়ে দেব এবং আমরা 4 সহজে নামিয়ে দেব। এখানে কোনো ব্র্যাকেট দিতে হবে না। তারপরে যে সংখ্যাটাই আছে, তারপরে আছে মাইনাস, তারপর আবার ব্র্যাকেটের ভিতরে -5 আছে। এখন এটাকে কীভাবে সংখ্যা করব? যেহেতু আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় এবং যে প্লাসটি হয় সেটি কিন্তু আমরা প্লাস চিহ্ন দিই না, কিন্তু কখন ক্ষেত্রে দিই সেটা আজকে আমরা জানবো। যখন আমরা জানবো যে প্লাসে প্লাসে প্লাস দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস দিতে হবে, তেমন হিসাবে আমরা জানবো। যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে এবং পিছনে যদি মাইনাস থাকে, তাহলে আমরা প্লাসটাকে দিব। ঠিক আছে? কি বুঝলাম বলো তো? যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং ব্র্যাকেটের ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ প্লাস চিহ্নটা আমরা বসাবো এবং ব্র্যাকেট ভেঙে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসাতে হবে, অর্থাৎ 5। আমরা এই সংখ্যাতে 5 বসলাম। এখন আমাদের সমাধানের যে দ্বিতীয় ধাপে সেটি হলো 8 প্লাস 4 প্লাস 5। এখন আমাদের এটা অঙ্ক করতে সহজ হয়ে যাবে। আমরা অবশ্যই অঙ্কটা করে ফেলবো। উত্তর হবে 17। ঠিক আছে? বাংলা ইংরেজি যে কোনো হিসাবে এটা বোঝানো সম্ভব, কিন্তু এটা যেহেতু প্লাস মাইনাসের অঙ্ক, অর্থাৎ এটা বাংলা না দিয়ে ইংলিশেই বোঝানোটা বেটার। সো আমরা পেয়ে যাব 17। সো এখানে 17 লেখা আছে, অথবা 17 বাংলা হিসাবে বলতে পারো, সমস্যা নেই। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো যে +14 মাইনাস ব্র্যাকেট প্লাস 20। সেখানে বাংলাতে যদি বলি 14-এর সামনে প্লাস চিহ্ন, তারপরে মাইনাস এবং ব্র্যাকেটের মধ্যে 20 আছে। এটা আমরা কীভাবে সলভ করব? যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটাকে কীভাবে তুলতে হবে আমরা প্রথমে একটি ধারণা দিয়েছি, আরেকটা ধারণা দেখিনি। প্রথমত, যেহেতু প্লাস আছে একটি সংখ্যার সামনে, প্রথম সংখ্যা, যে কোনো সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা প্লাস চিহ্নটা লিখতেও পারি, আর না লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা 14কে এমনি বসিয়ে দিলাম এবং দ্বিতীয় যে সূত্র, আমরা যে একটি সূত্র পড়েছিলাম, প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস অথবা মাইনাসে প্লাসে মাইনাস, এই সূত্রটা আমাদেরকে ভালো করে ক্লিয়ারলি জানতে হবে, না হলে আমরা অঙ্কটা পারবো না। এখানে কি হবে? মাইনাস আছে, প্লাস আছে, ব্র্যাকেট ওঠাতে হলে মাইনাসে প্লাসে মাইনাস অথবা প্লাসে মাইনাসে মাইনাস, যে কোনো একটা করলেই হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস বসে যাবে এবং যে 20টা আছে, অর্থাৎ 20টা ব্র্যাকেট ছাড়া বসে যাবে। তাহলে আমরা পেয়ে যাব 14 মাইনাস 20, অর্থাৎ 14 বিয়োগ 20। এখন 14 বিয়োগ 20 কীভাবে করব? নর্মালি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, কিন্তু এখানে একটি ধারণা আমরা অবশ্যই দিব। 14 থেকে 20 বাদ দিলে, অথবা 14 থেকে কখনোই 20 বাদ দেওয়া যায় না, অর্থাৎ 20 থেকে 14 বাদ দিলে 6 পেয়ে যাব।
কিন্তু আমরা যদি পূর্ণ সংখ্যাকে ধরি এবং আমরা পূর্ণ সংখ্যাকে ধরলে আমরা বুঝতে পারবো যে 14 থেকেও কিন্তু 20 বাদ দেওয়া যায়, যেহেতু ঋণাত্মক সংখ্যা থাকে পূর্ণ সংখ্যায়, সুতরাং আমরা 14 থেকে 20 বাদ দিতে পারবো। তাহলে 20 থেকে যদি 14 বাদ দিই তাহলে আমরা 6 পাবো, 6। এই যে 6 অথবা 6 পেলাম। এখন আমাদের উত্তরে দেখতে পাচ্ছি 6 এর সামনে মাইনাস। এই মাইনাসটা কারণ হলো যে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, কিন্তু যার মান বড়, অর্থাৎ প্লাসের মান যদি বড় থাকে প্লাস চিহ্ন না, আর যদি মাইনাসের মান বড় থাকে তাহলে মাইনাসের চিহ্ন। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি মাইনাসের মান কিন্তু বড়, মাইনাসের মান হচ্ছে 20 এবং প্লাসের মান কিন্তু 14। সুতরাং আমরা 20-এর যে মান, 20-এর যে চিহ্ন মাইনাসটা 6-এর সামনে বসিয়ে দিব। এটা হলে আমাদের উত্তর হয়ে যাবে। তৃতীয় যে সমস্যাটা আছে সেটা একটু অনেক সহজ, সেটা ক্যালকুলেটারে যদি টাইপিং করা যায় তাহলে সহজভাবে উত্তর বের হয়ে যাবে, কিন্তু তাও এটা শেখানো উচিত, ঠিক আছে? সেটা হলো যে -9 ইকুয়েশন -9 সুন্দর একটি অঙ্ক। এটি কিভাবে করব? যেহেতু আমরা দেখেছি মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ, মাইনাস আর মাইনাস যদি সংখ্যা থাকে তাহলে আমাদেরকে যোগ করতে হবে, কিন্তু চিহ্ন অনুযায়ী আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? তাই আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসে প্লাস যোগ করতে হবে, এবং 9 এবং 10 যোগ করলে কত হয়? 19, স্বাভাবিক ব্যাপার। এবং এখানে দেখতে পাচ্ছ যদি যোগফল অনুযায়ী -19 মাইনাস যে 19 আছে, এই -19 হওয়ার কারণ হলো দেখতে পাচ্ছ যে দুইটা ক্ষেত্রে কিন্তু মাইনাস আছে, কিন্তু মাইনাসের একটি সংখ্যা কিন্তু বড়, সুতরাং আমরা প্লাসের চিহ্ন না দিয়ে মাইনাসের চিহ্ন দিব, কারণ এটা একটি মাইনাসের চিহ্ন বড় আছে, মাইনাসের মান বড়। আশা করি তোমরা বুঝেছ, অথবা আমি বোঝাতে তোমাদেরকে অসক্ষম হতে পারি, কারণ এটা সমস্যামূলক না, এটি একটি অঙ্ক, ম্যাথ অঙ্ক। আমি যদি সামনে বুঝাই তাহলে সেটা ভালো করে বুঝবা। চতুর্থ যে সংখ্যাটি আছে, সমস্যাটি, সেটি হলো 11 প্লাস ব্র্যাকেট 9 প্লাস 65 ব্র্যাকেট -8। এইখানে আমরা কিভাবে অঙ্কটি করে ফেলতে পারবো, সহজে অঙ্ক করা যাবে। সেটা হলো যে এই যে 11টা সোজা বেসে যাবে, যে ব্র্যাকেট যে আমাদের আছে -9 ব্র্যাকেটে, সেটাই প্লাসে মাইনাসে যে সূত্রটা আগে থেকে বলছি যে এই যে সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, না হলে অঙ্ক করা যাবে না। প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এটা ভালো করে জানতে হবে। সুতরাং প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়, সুতরাং আমরা মাইনাস বসিয়ে চিহ্নটি বসিয়ে দেবো এবং 19 বসে যাবে ব্র্যাকেট ছাড়া। পরবর্তীতে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসে যাবে ইজিলি। পরবর্তীতে যেটা আছে ব্র্যাকেটের মধ্যে -8, কিন্তু সামনে কোনো চিহ্ন নেই, কিভাবে করব? এরকম কোনো সংখ্যা থাকলে কিভাবে করতে হয়? ইজিলি ভাবতে হবে যে ব্র্যাকেটের সামনে যে খালি জায়গা আছে, এই খালি জায়গায় প্লাস চিহ্ন আছে, মাইনাস ভাবা যাবে না, প্লাস চিহ্ন ভাবতে হবে। যদি এটা থাকে, প্লাস থাকে, তাহলে অবশ্যই আমরা সূত্রে রেখেছি প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস চিহ্নটি বসে যাবে, তাহলে কি হবে? -8। এখন আমাদের যে দ্বিতীয় ধাপটি হলো 11। দ্বিতীয় যে ধাপটি সেটা হলো 11 - 9 প্লাস 65 - 8। এই অঙ্কটা একটু অন্যরকম মনে হতে পারে, কারণ এত ছোট অঙ্কের মতো এত বড় অঙ্ক, মানে সংখ্যায় আর কি। এটা কিভাবে আমরা সলভ করব? এটাকে আমাকে দুইটা সেক্টরে ভাগ করতে হবে, যেহেতু এটা অনেক বড়, অর্থাৎ অনেক বড় বলতে অনেক বড় না, যেহেতু এটা একটু বড় সংখ্যাতে আছে। ভালো করে দেখলে বুঝতে পারবে প্লাস মাঝখানে আছে এবং তার দুই সাইডে আছে মাইনাস, ঠিক আছে? 11 - 9 প্লাস 65 - 8, এটাকে আমরা সলভ করতে পারি। প্রথমত 11 - 9কে সলভ করলে আমরা পেয়ে যাব 2 অথবা 2। তারপরে যে মাইনাসটা আছে, প্লাসটা আছে, প্লাসটা বসে যাবে। তারপরে 65 + 8 সেটা আমরা বসিয়ে দেব
বিয়োগ করে সেটা পেয়ে যাব 57 57। এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 যোগ 57 এসেছে, অর্থাৎ 2 প্লাস 75 যেটা এসেছে সেটা আমরা নর্মালি যোগ করলেই আমরা পেয়ে যাব কি যা ফলাফল তাই পেয়ে যাব, সেটা হলো 59 অথবা 69। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পূর্ণসংখ্যার অঙ্কগুলো সহজ, কিন্তু যদি 3টি সূত্র অর্থাৎ মনে রাখা যায়, অর্থাৎ আমি 3টি সূত্র কোনগুলো, প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন বসবেই, অথবা মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে প্লাস যোগ করতে হবে, মাইনাসে মাইনাস যোগ করতে হবে, কিন্তু যখন ব্র্যাকেটে থাকবে প্লাস চিহ্ন বসবে। এটা কিন্তু আমাদেরকে করে মুখস্থ করতে হবে। পূর্ণসংখ্যার অঙ্কগুলো ম্যাক্সিমাম টাইম 7, 6 এবং এসএসসিতে ম্যাক্সিমাম টাইম কাজে লেগে থাকে। এসএসসিতে অত বেশি লাগে না, যারা পাটিগণিত ম্যাক্সিমাম করে তাদের জন্য একটু প্রয়োজনীয়। তাছাড়া পূর্ণসংখ্যা 6, 7-এর জন্য অতি বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি ভালো করে এগুলো না করে তাদের জন্য এটা খুবই খারাপ হতে পারে। পূর্ণসংখ্যা, এই যে আমি 4টি অঙ্ক বুঝালাম, এই 4টি অঙ্ক যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটি অঙ্ক গঠন হয়ে থাকে। আমি তোমাদেরকে 4টি অঙ্ক দিয়ে হয়তো বা বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। যদি ভালো করে বুঝে যাও আলহামদুলিল্লাহ, আমার তোমাদেরকে বোঝানো সার্থক হয়েছে। কিন্তু যদি না বুঝে যাও আমি আবার বুঝাবো, যদি তোমরা বলো অন্য স্টাইলেও বোঝাতে পারবো, যদি তোমরা বলেও সেভাবে। আবার বলছি, প্লাসে প্লাস চিহ্ন বসবে এবং যোগ করতে হবে, মাইনাসে মাইনাস চিহ্ন বসবে যখন মাইনাস থাকবে ভাগাভাগি করে, কিন্তু যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তখন মাইনাস থাকবে না, প্লাস চিহ্ন বসে যাবে। আবার কিছু ক্ষেত্রে মাইনাস চিহ্ন কিন্তু বসে, সেটা আমাদেরকে যখন আমরা জানবো তখন কিন্তু বুঝে যাবে। আবার প্লাসে মাইনাসে অথবা মাইনাসে প্লাসে মাইনাস, এইটা 2 রকমভাবে আসে। প্লাসে মাইনাসে প্লাস আগে থাকে মাইনাস পরে, অথবা মাইনাস আগে থাকে প্লাস পরে। এভাবে করলে মাইনাস চিহ্ন বসবে এবং বিয়োগ করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।